একটা বেগুন গাছে কি পরিমাণে যে ফলন হয়েছে সেটা না দেখলে আপনারা বিশ্বাস করবেন না। এই যে দেখুন, এই যে একটা মাত্র গাছে মানে কি বলবো, চারিদিক থেকে কিন্তু বেগুন ঝুলে আছে আর গাছটা কিন্তু বেশ ঝোপালো হয়েছে। এই একটা গাছের বেগুনেই কিন্তু আমার একদিন দুদিন পর পর বেগুন সেদ্ধ খাওয়া হয়ে যাচ্ছে, এত ভালো ফলন পাচ্ছি। তো এইগুলোর জন্য কিন্তু মাটিটাতে ওই গোবর সার মিশিয়েছিলাম আর সামান্য একটু ইউরিয়া সার দিয়েছিলাম, সেটা অনেক মানে অনেক দিন আগে। তো গাছটাতে কিন্তু দীর্ঘদিন ধরে এইরকমভাবে ফলন দিয়ে যাচ্ছে, 1 মাসেরও অধিক হলো। তো জৈব সার দিলে কী হয়, গাছের ফলন কিন্তু দীর্ঘদিন পাওয়া যায়। রাসায়নিক সার দিলে হঠাৎ করে প্রচুর ফলন হয়, কিন্তু বেশ কিছুদিন পর কিন্তু গাছ নষ্ট হয়ে যায়। কিন্তু জৈব সার আপনারা প্রয়োগ করে দেখবেন গাছ অনেক দিন ভালো থাকে। তো ওই জন্য সবসময় বলবো, আপনারা পারলে জৈব সার, পাতা পচা যে কোনো গোবর সার হোক, যে কোনো জৈব সারই কিন্তু প্রয়োগ করবেন। আর আমার এই যে বাগানে কত সুন্দর যে মানে ছোলার ফুল হয়েছে আর এই যে ফল ধরতে শুরু করেছে। বাঁধাকপি অনেকগুলো খেয়েছি, ফুলকপি ওলকপি তো প্রায় ফুরিয়েই গেছে। আর এদিকে কিন্তু মেথি শাকগুলো বেশ কিছুদিন খাওয়া হয়ে গেছে, আবার নতুন করে কিন্তু মূলোও কিন্তু ধরেছে। তো দেখুন ছোটো ছোটো মূলোগুলো, এগুলো হচ্ছে কালকে খাবো, কারণ হচ্ছে এখন তো মূলো সিজন ফুরিয়ে আসছে। তো মানে অনেক দিন পর বেশ ভালোই লাগবে নিজের বাগানের মূলো খেতে।